গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ ও আরক্ষা প্রশাসনের যৌথ বাহিনী। যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি এডিসি ভিলেজের একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়েছে 211 কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার অফিসার ইনচার্জ পার্থনাথ ভৌমিক জানান, তার নেতৃত্বে থানার পুলিশ, টিএসআর জওয়ান এবং ত্রিপুরা স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। অভিযানের সময় একটি কৃষি জমির পাশের ছড়ার ধারে মাটির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকের 7টি ড্রাম উদ্ধার করা হয়। ড্রামগুলো খুলে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। তবে এই মাদকের প্রকৃত মালিক বা পাচার চক্রের সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে যাত্রাপুর থানার পুলিশ। অভিযানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজকে 26 জুলাই 2026 আমাদের কাছে একটা ইনফরমেশান ছিল আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে যে থলিবাড়ি এরিয়াতে গাঁজা স্টক আছে। তো অ্যাকর্ডিংলি এসটিএফ, যাত্রাপুর থানা এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চ মিলে আমরা ওই জায়গা থেকে রেড করি। ওই রেটে আমরা 7টা ড্রাম, টোটাল 211 কেজি গাঁজা সিজ হয়। উদ্ধার প্রক্রিয়া সম্বন্ধে একটু কীভাবে আপনারা এগুলো উদ্ধার করলেন, কোথায় মজুদ ছিল? ইনফরমেশান আজকে সকালে আসে। তো অ্যাকর্ডিংলি আমরা যে স্পেশাল টাস্ক ফোর্স আগরতলা তাদের আমরা ইনফরমেশান দিই আমাদের সাপোর্ট করার জন্য, এবং তারা আসেন। যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ছিল তারাও আসেন। এবং অ্যাকর্ডিংলি যাত্রাপুর পিএস স্টাফ অফিসার্স থলিবাড়ি একটা ছড়ার যে বাঁধের পারে অনেকগুলা 7টা ড্রাম মাটির নিচে রাখা ছিল, ওইগুলা মাটির নিচে থেকে রাখা হয়। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কি না? ওখানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাজার মূল্য 50 লাখের উপরে। আচ্ছা, কতজন জোবান ছিল মোট? হ্যাঁ, জোবান কতজন মোট? অভিযানকারী নেতৃত্ব অভিযান আজকে 11:30 থেকে সকাল 11:30 থেকে 2টা পর্যন্ত চলে। সংখ্যায় কতজন ছিলেন? আমরা এসটিএফ আর থানা মিলে মোটামুটি ধরেন 40-45 জনের মতো।